এই এই আস্তে আস্তে আস্তে, কি ব্যাপার বেআইন? আপনারা কি ট্রাফিক পুলিশ নাকি? না না বেআই, আমরা ট্রাফিক পুলিশ না, আমরা হইলাম দুলাভাইয়ের সালাশালি বাহিনী। তো সালাশালি বাহিনী ভালো কথা। আপনাদের দুলাভাইকে আপনারা ভিতরে নিয়ে যাবেন, আদর যত্ন করবেন, খাওয়াবেন, হাত পাখা দিয়ে বাতাস করবেন, তা না করে গেটটা কেন আটকাইলেন? আহা বিয়াই আমার লেদা শিশু, কিচ্ছু বুঝে না। আদর যত্ন আপ্যায়ন তো হইবই, দুলাভাইয়ের আগে আমাদের ট্যাক্স দিতে হইব না? এতগুলা সালাশালি মেকআপ শেকআপ কইরা দাঁড়ায় রইছে, এটার একটা ট্যাক্স আছে না? ওরে মেকআপ শেকআপ করে আমাদের বাঁচাইছেন। যদি মেকআপ না করে এখানে দাঁড়াইতেন আমরা তো সবাই ভয়ই পাই যেতাম। ঠিক আছে, মেকআপ যেহেতু করছেন একটা খরচ হয়েছে, এই লন 10 টাকা আমাদের যাই দিতেন না। না 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 না, দাও যাবে না, দাও যাবে না। আমাগো কি খয়রাতি পাইছেন? 5000 টাকা নিচে কোনো এন্ট্রি নাই। বুঝছি, আপনাদের মেকআপ এখনো কমপ্লিট হয় নাই। ঠিক আছে, মেকআপটা কমপ্লিট করে দিতেছি। এই মার, এই হ্যাঁ বললো কে আমাদের? আমি বলছি। আপনারা জানেন মায়াতলী গ্রামের সবথেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনকে বিয়ে করতে। এই হইতেছে হ্যান্ডসামের নমুনা। বার্থডে পার্টিতে কি করতে হয় আর বিয়ের গেটে কি করতে হয় সেইটাই জানে না, সেই নিজেকে দাবি করতেছে হ্যান্ডসাম। কোন দিক দিয়া? বাহ বিআইন, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তো আপনি কোন গাছে ছিলেন? আপনি কি বেল গাছে ছিলেন নাকি আম গাছে ছিলেন? আপনাদের কত আরাম, আপনারা যে কোনো গাছে যে কোনো সময় যাইতে পারেন, থাকতে পারেন। বেআই, আপনি কি আমারে পেতনি বললেন? ঠিক আছে, পেতনির কাজ হচ্ছে ঘাড় মটকায় দেওয়া। আসেন ঘাড়টা আগায় দেন, আপনার ঘাড়টা মটকায় দেই। বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। কিন্তু বেআইন, আপনি মনে হয় জানেন না আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। ছোটবেলায় কত আছাড় মারছি। কি আপনি আমারে আছাড় মারবে? এই যে মিষ্টি প্লেট আছে না, এটা দিয়ে বাইরে আপনার একদম চ্যাপটা বানায়। এই খবরদার, কথাবার্তা সাবধানে। দরদ থেকে আবার থামা। এই কিসে এখানে কিসে? এই আমার লাট জামাই রে এতক্ষণ ধরে গেটের মধ্যে দাঁড় করে রাখছস। আই তোর সমস্যা কি? হ্যাঁ, আমরা গেট আটকাইছি আর তারা আমাকে 10 টাকা দিয়ে বিদায় করতে চায়। তো ঝামেলা তো লাগবেই। নানি, আপনি কোন 5000 টাকা চাঁদাবাজি করতেছে? 5000 টাকা যায় যে চেহারা এক একজনের। ভাই আমি এখন আয় বসছি, কোনো চিন্তা নাই। তুমি আবার কিছু টাকা দিয়ে দাও, পরে সবাই মিলে মিশে। না না না, আমি কিছু টাকা দিলে অনেক টাকা দেয়া লাগবে। আমি বলতেছি মানার দরকার নাই। এতক্ষণ অনেক দেখছি আমি, তোমরা আসলে গেট বাবদ 5000 টাকা চাইছো, এই জন্য সে এতক্ষণ বার্গেনিং করছে, দুষ্টামি করছে, এই জন্যই দেয় নাই। গেট বাবদ আমার কাছে বাজেট হচ্ছে 50000 টাকা। আচ্ছা তুই তোর তরফ থেকে ওদের টাকাটা দিয়ে দে। ভাই তোমার কি মনে হয় এরা 50000 টাকা পাওয়ার যোগ্য? আরে দাও দাও, দুলা ভাই বলছে 500 টাকা দিচ্ছি। দুলা ভাই এটা কি হইলো? ভাই আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মাইজা বসে ছিলেন? হবে আইন অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের বিয়া বইলা কথা, একটা প্রিপারেশন তো ছিলই। কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম তা পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই। বাবুর্চি মনে আপনার মেকআপ ছাড়া দেখে ভালো ছিল, এই জন্য রান্না উল্টা পাল্টা হয়ে গেছে। বেআই, আপনি কিন্তু বেশি কথা বলেন। পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বিআইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। খাবার খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখছো, বিয়ার পর শুনছি যে বাপ বলে তালে হয়ে যায়, আর আমার ভাই বাইরে হয়ে গেছে। না দুলা ভাই, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন, আজকে আমরা আপনার হাত ধোয়া দিব। দুলা ভাই হাতটা বাড়া দেন, আমরা ধোয়া দেই। সোনামণি, তোমাদের কষ্ট করে কিছু করতে হবে না, হাত ধোয়ার ব্যবস্থা আমরা করে আসছি। শান্ত, সাবান বাইর কর, তেঁতুল গামলা বাইর কর। ভাই আসো, আমরাই তোমার হাত ধোয়াই। কোনো কথা হলো? এই যে এটা কি দে বললি হেড প্রোডাক্ট দোস্ত, ধরেন তো একটা সিগারেট দে তো। তো সিগারেট দিছি না? আরে বেটা বড় ভাইয়ের বিয়া, বালাবুড়া খাইছি, সবসময় কি বালাবুড়া খাবার পাই নাকি? বালাটা দে একটা। সারা জীবন কাজ করলেই বেতন খাই দিব না? আর দে নে বেটা, বড় ভাইয়ের বিয়া তাইছি, এরকম করছ কে? এই নে বেনসন খা, তো বদনাম করিস না। তখন স্বভাব চরিত্র তো মাশাআল্লাহ মার কামারা, যেখানে যাস সেখানে বদনাম করস। আপ্যায়ন করে মন পড়ছে নাকি বদনাম করবি? ভাই ভাবি গো বাড়িতে কিন্তু ভালোই খাওয়াইছে, আর বিয়ান গুলা যে মাশাআল্লাহ মিতুল ভাই তো পছন্দ হইছে। ভাই মিতুল ভাই কইছে আপনার বিয়াতে বোতল লাইলে যাইবো না। আমার বিয়াতে কোনো ফকিনি দাওয়াতই দেবো না।
আর দাওয়াত দিলেও তোরা যাইতে পারবি না। মানিক ভাই 3 বছর পরে দেশে চলে আসবো, এরপর দুবাই যাবো আমি। দুবাই গিয়া দুবাইয়ের কোনো শেখের মেয়ারে বিয়া করুন, তাও দাওয়াত দিলেও আইতে পারবি না। দোস্ত, আমার তো দুবাইয়ের ভিসা ক্যান্সেল হওয়ার জোগাড় হয়েছে। বিয়াইন, এই বিয়াইন, কি করলেন এটা? কি করলাম? ভিডিও করলাম। এই যে এখনো সুন্দর ভিডিও হতেছে, আরো দুটো টান দেন, ভিডিও হবে খুব ভালো। আরে আমি তো সিগারেট খাই না, ওই ওরা খাইতেছিল তো ধরাই দিতেছিলাম। এই রে ফালতু জিনিস খাস। ও আচ্ছা আচ্ছা, আপনি সিগারেট খান না? না, তাইলে তো ভালোই হয়েছে। দুলা ভাইকে যখন আমরা এই ভিডিওটা গিয়ে দেখাবো, সে বুঝবে তার ভাই একটু সিগারেট খায় নাই। না না বিয়াইন, আসলে ওই যে বিয়ে বাড়িতে আসছি, পোলা মনে করলো যে একটু সিগারেট খাই, ওইটা খাইতেছিলাম, তাই বলে ভিডিও করবেন, ভিডিওটা ডিলিট করে দেন না। খুব তো ভাব দেখাইতেছিলেন, এখন ভাব কোথায় গেছে? এখন তো মুখটা একদম চুপসে হয়ে গেছে, বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ম্যাও। যা হওয়ার হয়েছে বলেছে, মাফ করে দেন, ভিডিওটা ডিলিট করেন না। ভিডিও আমি ডিলিট করতেছি না, এটা ভবিষ্যতে কাজে লাগতেও পারে। ডিলিট করবেন না। ওই দর তো সব কটে আমাগো কাছে ভিডিও নাই। ওর দর তো কইছি। অনেক আদর যত্ন করে মায়েরারে বড় করছে, কোনোদিন গায়ে হাত তুলি নাই। আজকে তোমার হাতে তুলে দিলাম বাবা। ও যদি ছোটখাটো ভুল করে নরম দৃষ্টিতে দেখো বাবা। তাহলে যে কি কর না, ভাবি যদি কোনো ভুল করে আমরা কি শুধু বকা দিমু? আমরা তারে টপ টু বটম শেষুম, পাটা পুতার মাঝখানে ফালাই শেষুম। আমার বোনের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ছে, আমি কিন্তু পাটা পুতা আপনার মাথায় ভাঙবো।